আমি বলছি যে এই ফ্লাইওভারটা না হয় ভালো। ফ্লাইওভার হওয়াতে আমাদের যোগাযোগ ব্যবস্থার খুব সুবিধা হচ্ছে আর কি। ফ্লাইওভার নির্মাণে উন্নয়নের পথে রাজশাহী, তবে বাড়ছে সাময়িক ভোগান্তি। সময়ের পরিক্রমায় উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে রাজশাহী। নগরীর যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে কাজ এখনও চলমান থাকায় নাগরিকদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। তারা বলেন, আমি বলছি যে এই ফ্লাইওভারটা না হয় ভালো, আমাদের খুব ভালো। হ্যাঁ, কেন মনে হচ্ছে যে না হয় ভালো? না আমার অসুবিধা হবে না, ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমার তো মনে হয় এটা ভালো হচ্ছে আর কি। আমাদের যে রাস্তায় এখন জ্যাম, আগে যে জ্যাম ছিল না রাজশাহীতে, এখন কিন্তু যেমন অটো গুলো, অটো রিক্সার জন্য অনেক জ্যাম থাকে। তো ফ্লাইওভার হওয়াতে আমাদের যোগাযোগ ব্যবস্থার খুব সুবিধা হচ্ছে আর কি, আমার মনে হয়। ফ্লাইওভারের কাজ হবার পরে বাধার সৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে, থামিয়ে রাখা হয়েছে। তো আপনার কি মনে হচ্ছে যে সঠিক পরিকল্পনার অভাব ছিল? হ্যাঁ, সঠিক পরিকল্পনা তো অভাব তো অবশ্যই আছে। তারপরে জিনিসটা প্রয়োজন সবারই, এটা করার দরকার আমি মনে করি। কারণ সরকার কি মনে করছে, আবার এলাকার যারা নেতা মেতারা কি মনে করছে জানি না, তো এই জিনিসটা সবার প্রয়োজন, করতে অবশ্যই হবে, বাধা দিলে হবে না। আমাদের রাজশাহী শহরে এই মুহূর্তে ফ্লাইওভারের প্রয়োজন নাই। এরপরে প্রতিটা উন্নয়ন কাজই হচ্ছে জনগণের জন্য করা হয়, কিন্তু আমাকে একটা বিষয় ভাবতে হবে যে জনগণের জন্য যে কাজটা আমি এখন করতেছি সেই কাজটা আমার আদৌ এখন প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, আমাদের এই রাজশাহী শহরে ফ্লাইওভার লাগবে, সেটা আজ থেকে আরো 10 বছর পরে লাগবে, এখন লাগবে না। এই ফ্লাইওভার আমাদের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দিক, এবং অনেক কম সময়ে আমরা অনেক দূরের জায়গায় আমরা তাড়াতাড়ি যেতে পারবো আর কি। একটা উদ্যোগ, সরকারের ভালো উদ্যোগ। যে কোনো জায়গায় রেল গেট, রেল ক্রসিং, এটাতে অনেক সময় যানজটে আধ ঘন্টা বসে থাকতে হতো। সেটা যদি হইতো এবং কার্যক্রম শেষ হয়ে গেলে আমাদের চলাচলের এবং পাবলিকের অনেক উপকার হবে। সড়কে বাড়তি চাপ, ধুলাবালি আর বিকল্প পথের অভাবে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে চ্যালেঞ্জিং। সেই সাথে পরিবেশও পড়ছে হুমকির মুখে। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, রাজশাহীর উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে অন্তত গোটা চারেক উপনগরী গড়ে তোলা উচিত ছিল। সেটি না করে আমরা লক্ষ লক্ষ মানুষকে এই সাহেব বাজারের ঘিঞ্জির মধ্যে ঢোকাবো কি করে, সেই উন্নয়নের দিকে গেছি। যখন কোনো উন্নয়ন প্রকল্প হয়, জনগণের মতামত নিয়ে সেটা করতে হয়। আমরা যদি সেটা না নিয়ে থাকি, সেদিক থেকে আমরা বলবো যে সেটা ঠিক হয়নি আর কি। রাজশাহীতে দীর্ঘমেয়াদে বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছে, কাজ অনেকটা এগিয়েছে, আরো কিছু বাকি রয়েছে। এতগুলো কাজ হয়ে যাওয়ার পরে সমস্যার সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব কিনা। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।